নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালবেলাতে এতটাই ঠান্ডা লাগে যে বিছানা ছেড়ে নামা যায় না, আর নামলেও মোজা, সোয়েটার, চাদর, টুপি সব কিছুই চড়ানো থাকে, আর ফ্লাস্কে সবসময় গরম জল রেডি আছে। এদিকে মাও এসছে, চা বসিয়েছি আর মাকে একটু গরম জল দিলাম। সকালবেলায় ঠান্ডা জল একদমই খাওয়া যায় না। আর আজ কদিন ধরে মেঘলা হওয়ার পরে আজকে দেখুন একটু সকাল সকাল রোদ বেরিয়েছে। রোদ তো বেরিয়েছে, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। মা অলরেডি ছাদে চলে গেছে, আর এদিকে আমিও ঝটপট চাটা করে নিয়ে ছাদে যাব। ওই দেখুন, আগের দিন মাঠ থেকে যে মুসামাটি নিয়ে এসেছিলাম সেগুলো এখানে রাখা আছে, আর সঙ্গে কিছুটা গোবরও পাওয়া গিয়েছিল, সেটাও নিয়ে চলে এসেছিলাম। আমাদের এদিকের এলাকায় গরু খুব একটা কারুর বাড়িতে দেখা যায় না, যদিও আছে আমাদের বাড়ি থেকে পেছন দিকে গ্রামের দিকে গেলে এক একজনের ঘরে দেখতে পাওয়া যায়, আর সেই গরুগুলোই মাঠে চড়ে দুপুরে বিকেলে। তাই মাঠ থেকে ফেরার পথে যখন গোবরটা পেয়েছিলাম কিছুটা নিয়ে চলে এসেছি, আর এই গোবরগুলো এখন মা গোলা বানিয়ে নিয়েছে। এগুলো দিয়ে মা ঘুঁটে বানাবে, সেই ঘুঁটেগুলোই রোদে শুকোতে দেওয়া হবে, আর শুকিয়ে গেলে সেটা দিয়ে ধুনো দেওয়া বা উনুন বানালে তাতে জ্বালন হিসেবেও ইউজ করা যেতে পারে। তবে সেই কবে থেকে উনুন বানাবো ভেবেছি, আর বানানোই হয়নি। যাই হোক, এই বালতিটার মধ্যে একটুখানি সর্ষের খোল ভিজিয়ে নিলাম, 3-4 দিন পরে গাছগুলোতে দেব। আর সর্ষের খোলটা ভিজিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি ঢাকা চাপিয়ে। আর গোবর সার বা গোবর যে কোনো গাছের পক্ষে কিন্তু খুবই ভালো, তাই মা বলল একটু গোবর জলে গুলে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিতে। তাই এখন মাকে বললাম মগটার মধ্যে গোবরটা তুমি গুলে দাও, আমি সেটা বালতির জলে মিশিয়ে নেব। তো যাই হোক, চলুন এখন গাছগুলোতে একটু করে গোবর জল দিয়ে দিই। একটা কথা তো আপনাদের জানাতেই ভুলে গেছি, আজকে হচ্ছে আমাদের বাড়িতে দুপুরে কোনো রান্না বান্না নেই। ওদিকে ভাই নিজের এক বন্ধুকে নিয়ে বাড়িতে ফিস্ট করছে, তো ওরাই বলেছিল যে আজকে আর দুপুরে রান্না বান্না করার দরকার নেই, এখান থেকেই আমরা খাবার দাবার পাঠিয়ে দেবো। তো রান্না বান্না নেই, তাই ছাদে একটু এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। এরপর স্নান পুজো সেরে নিচে রান্নাঘরে খাবার দাবারগুলো বেড়ে নিচ্ছি। আজকে আমরা ছাদে খাওয়া দাওয়া করব। আর এদিকে একটা প্লেটের মধ্যে আচার একটু নিয়ে নিচ্ছি, আর ভাই ওদিকে খাবার দাবার দিয়ে গেছে। ওদের ফিস্টে আজকে ওরা দেশি মুরগি রান্না করেছে, আর বাড়িতে মাসির বাড়ি থেকে আসা সেই যে কাতলা মাছ ছিল সেগুলো কয়েকটা ভেজে নিয়েছি, ওদেরকেও ভেজে দিয়েছি। যাই হোক, চলুন এবার ছাদে যাই আর রোদে বসে আজকের খাওয়া দাওয়াটা সারি। চলুন এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর মাকে এখন ভাতটা বেড়ে দিয়ে তারপর আমি নিজের জন্য বেড়ে নেব। তবে স্যালাডের জন্য আজকে গাজর, বিট এসব কিছুই কাটিনি, শুধু একটু শসা আর পেঁয়াজ নিয়েছি। তার সঙ্গে আছে 1 টুকরো মতো লেবু, আর এদিকে আছে মাছ ভাজা আর আচার। 3 জনে তো এখানে ছাদের ওপর খেতে বসেছি, তবে ভাইকেও সঙ্গে ডেকে নিলে ভালো হতো, ভাইকে আর তার বন্ধুকে। কিন্তু তারপর আবার ভেবে দেখলাম না থাক, ওরা যখন আজকে একটা দিন নিজেদের মতো করে কাটাচ্ছে তখন ওদের আর ডিস্টার্ব করে লাভ নেই। ব্যাস, তো এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করি। আর কিন্তু থাকা যাচ্ছে না, খিদেও ততক্ষণে অনেকটা পেয়ে গেছে।
খাওয়া দাওয়ার শেষে একটু গোবর জল করে এঁটো জায়গাটাতে জলটা ছিটিয়ে দিলাম, কারণ এখানে তো মোছামুছি করা যাবে না, তার জন্যই গোবর জলটা ছিটিয়ে দিচ্ছি। ওই দেখুন আমাদের বাড়ির পেছন দিকের কলা গাছগুলোতে আবার দুটো কাঁচকলার কাঁদি পড়েছে, তবে এতটাই উঁচুতে রয়েছে যে মোচাগুলো আর কেটে নেওয়া সম্ভব হয়নি। আগের দিন বাজার থেকে ফেরার সময় একটু ফল নিয়ে এসেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া যেহেতু ছাদেই হয়েছে, তাই ফলগুলোকেও এখানেই নিয়ে চলে এসেছি। এখানেই একটু করে সবার জন্য কাটবো, সবাই একটু করে মুখে দেবো। তবে ফলগুলোর মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে এই যে আঙ্গুরটা। কেনার সময় দোকানদার বলেই দিয়েছিলেন যে এই আঙ্গুর কিন্তু প্রচুর মিষ্টি। উনি অবশ্য একটা করে টেস্টও করিয়েছিলেন, আর টেস্ট করেই আমি বুঝে গিয়েছিলাম যে ফলগুলোর মধ্যে এই আঙ্গুরটাই কিন্তু প্রথমেই শেষ হয়ে যাবে। যাই হোক, ফলের মধ্যে আজকে আছে কমলালেবু, একটুখানি পেয়ারা, একটু শাঁকালু, আর এই যে আঙ্গুর, এই সবই। তো এগুলো একটু ঝটপট কেটে নিয়ে খেয়ে তারপর বিকেলের দিকে আবার একটু মাঠে যাব ভেবেছি। এদিকে আবার খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রায় 2:30-3টে মতো বেজে গিয়েছিল, আর বেলাও গড়িয়ে যাচ্ছে পরপর। বেশি দেরি হয়ে গেলে আবার মাঠে যাওয়া যাবে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মাঠে, আর মাঠটা দেখুন পুরো ফাঁকা। আর এখানে এসে দেখি 2-3টে শালিক পাখি সেই মাঠটায় ঘোরাঘুরি করছে, আর আমরা যেতে যেতেই ওরা উড়ে গেছে। পাখি দেখতে বরাবরই আমার খুব ভালো লাগে, তাই দূর থেকে একটু ভিডিও করে নিলাম। ওদিকে মা আবার আমাদের সাথে আসেনি, আমরা চলে আসার বেশ কিছুক্ষণ পরে মা এসেছে, তাই আর মাঠের দিকে বেশি দূরে যাইনি। এখানেই একটু ব্যাডমিন্টন খেলে বাড়ির দিকে চলে গেছিলাম। গোটা ডিসেম্বর মাসটাই কিন্তু ব্যাডমিন্টন খেলে খেলে কেটেছে বিকেলবেলা। তাই এক আধ দিন খেলা না হলে এখন আর মন ভালো লাগে না, তাই প্রতিদিনই চেষ্টা করি একটুখানি খেলে নেওয়ার। ছেলের সাথে খেলার জন্য কোনো অন্য বন্ধু থেকে থাকলে ওরা নিজেরাই খেলে, আবার ক্লান্ত হয়ে গেলে আমার সাথে খেলে, আবার কখনো কখনো কেউ না থাকলে আমিই ছেলের সাথে খেলি। এভাবেই কেটে যায় বিকেলগুলো। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা অনেক দিন ধরেই ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের জন্য রিকোয়েস্ট রইল দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওই দেখুন আমরা এদিকে ব্যাডমিন্টন খেলছি, আর এদিকে আমাদের মাথার উপরে কত মশা এসে ভিড় করেছে। এবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আর এখানে থাকা যাবে না, তাই আজকের ভিডিও এই পর্যন্তই থাক। নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। চলুন তাহলে আজকের মতো আসি। ধন্যবাদ।